এখানে দেখো ক নম্বরে বলছে নগদ প্রাপ্তি নগদান বহি চ্যাপ্টারের নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ। নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসে যেসব জাবেদায় কন্ট্রা এন্ট্রি ছাড়া, যেসব জাবেদায় নগদান বা ব্যাংক ডেবিট বা ক্রেডিট থাকে সেগুলো নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসে। কন্ট্রা এন্ট্রি ছাড়া। কন্ট্রা এন্ট্রি মানে কি জাকারিয়া? কন্ট্রা এন্ট্রি নোট করছিল না যে মাত্র 2টা লেনদেনে কন্ট্রা এন্ট্রি হয়? সেটা কি দ্বৈত দাখিলা হয় বা কন্ট্রা এন্ট্রি হয় মাত্র হ্যাঁ, এই 2টা লেনদেন ছাড়া যেসব জাবেদায় নগদান বা ব্যাংক ডেবিট থাকে বা নগদান বা ব্যাংক ক্রেডিট থাকে সেগুলোই প্রাপ্তি প্রদান জাবেদায় আসে। তাহলে আসে না কোনগুলো? যেসব জাবেদায় নগদান বা ব্যাংক ডেবিট ক্রেডিট থাকে না। তাহলে শোনো, এইভাবে লিখো, নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নিম্নরূপ। তারপরে দেখবা এখানে যে 10 তারিখে পণ্য উত্তোলন আছে তার জাবেদা কি? উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট না? তাহলে এটা কি প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে? এখানে কি নগদান ব্যাংক আছে? নগদান ব্যাংক না থাকার কারণে প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না। তাহলে লিখো যেগুলো নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নিম্নরূপ। লিখো পণ্য উত্তোলন। হ্যাঁ, শুধু 2 ঘর টানবা। শুধু এই লেনদেনটাই নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না, কারণ এই লেনদেনেই কি আছে? নগদান বা ব্যাংক হিসাব নাই। ক্লিয়ার? শুধু এই লেনদেনেই নগদান বা ব্যাংক হিসাব নাই, এই জন্য এই লেনদেনটা নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। লিখো পণ্য উত্তোলন 1000। তাহলে জাকারিয়া এটা প্রাপ্তি প্রদানে আসতেছে না কেন? লেনদেনে নগদান বা ব্যাংক নাই, এই জন্য এটা প্রাপ্তি প্রদানে আসতেছে না। লিখলা পণ্য উত্তোলন, লেখা কমপ্লিট। এরপরে নগদ প্রাপ্তি জাবেদায় যেসব জাবেদায় পণ্য উত্তোলন লিখলা, ওটা উত্তর শেষ, কয়ের উত্তর শেষ। এরপর প্রাপ্তি জাবেদায় আসবে সেগুলো যেসব জাবেদায় নগদান বা ব্যাংক ডেবিট আছে। মনে করো কোনো জায়গায়, আগে শুনে নাও তারপরে কাজ করবা। মনে করো কোনো জাবেদায় নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট আছে, তাহলে নগদান ডেবিট বলে একটা ঘর টানবা আর বিক্রয় ক্রেডিট বলে একটা ঘর টানবা। নগদ প্রাপ্তি প্রদান জাবেদা মানে 3 ঘরা নগদান বইয়ের ঘরের সাথে কোনো সম্পর্ক নাই। জাবেদা পেয়েছো মনে করো নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, তাহলে কি ঘর টানবা? নগদ
নগদ প্রাপ্তি প্রদান আর হচ্ছে জাবেদায় আবার শোনো, জাবেদায় আছে মনে করো নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। তখন নগদান ডেবিট একটা ঘর টানবা আর বিক্রয় ক্রেডিট একটা ঘর টানবা। এভাবে আমরা চেক করি কোন কোন লেনদেনে তাহলে নগদান ডেবিট থাকলে বা ব্যাংক ডেবিট থাকলে নগদ প্রাপ্তি জাবেদায় যাই, আর তাহলে নগদ প্রদান জাবেদায় কোনগুলো যাবে।